बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। এই যে ছেলের বাপ শুনছো? আমি বয়রা না, শুনতেছি, বলো। শাওন ভাইয়ের ছেলে অঙ্কে 100-র ভিতরে 99 পাইছে। আচ্ছা, আর বাকি এক কে নিয়ে গেল? কে আবার? তোমার গুণধর ছেলে। এই তুমি কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কিলাই, ফোন দে। এই আজকে মাংস খাইতে ইচ্ছা করতেছে, একটু মাংস রান্না করবা? মাংস রান্না করতে তো তেল লাগবে, তেল পাবো কোথায়? পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু চেয়ে নিয়ে এসো। উনি যে স্যাঁচরা উনি তেল দেবে? তাহলে এখন কি করবা? কি আর করা, আমাদের তেল দিয়েই রান্না করি। কংগ্রাচুলেশন ভাবি, শুনলাম আপনি নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছেন। ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট, বিসিএস ক্যাডেট তো হবই, তাই না? তাই নাকি? তাইলে খোঁজ করার আবিষ্কার করার এক্সাম্পল দেন তো। আমার বাপ আমার মায়ের খোঁজ করছে, তারপর আমার মতো এক বিসিএস ক্যাডেট আবিষ্কার করছে। ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। এই শুনছো, কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না, সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম, এক সপ্তাহ তো মরার কথা না। মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা? আরে না, পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি। ঈদের শুভেচ্ছা রইলো দোস্ত, ঈদ মোবারক। ঈদ মোবারক দোস্ত, শুধু ঈদ মোবারক দিলি, ঈদের দাওয়াত দিবি না? সরি দোস্ত, ভুলে গেছিলাম, ঈদের দাওয়াত রইলো, ঈদের দিন বাসার সবাইকে নিয়ে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস অবশ্যই সবারই নিয়ে আসবো। ডাক্তার, দিনের বেলা যেমন তেমন রাত্রে বেলা ঘুমোতেই পারি না, কিছু একটা করেন। সর্বনাশ, আপনার শরীরে তো অনেক পুরনো ভয়ঙ্কর একটা রোগ ঢুকে রইছে। আরে ডাক্তার, কি করতেছেন? আসতে বলেন, ভয়ঙ্কর রোগ বাইরেই বসে আছে। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না, আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। ভাবতেছি গরম যদি এইরকম পরে বিয়ে, তাইলে আরেকটা করব। তাই নাকি? বিয়ে করলে নতুন বউ কি তোমারে ঠান্ডা করে রাখবে? বউ ঠান্ডা করবে না, যৌতুকে এসি কুলার আর ফ্যান নেব। তুমি একবার যায় দেখো, বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসেন, বসেন, বলেন আপনার জন্য কি করতে পারি। স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও আচ্ছা, এই কথাটা ইংলিশে বলে শুনান তো। স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? না অরুণ ভাই, মনে করার কি আছে, আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বইলেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। কথায় কথায় বাপ মা তুলে কথা বলবা না, তোমার 14 গোষ্ঠীর কপাল যে আমার মতো এত সুন্দর বউ তোমার কপালে জুটছে। আয়নায় চেহারা দেখছো? তুমি তো হইলা সেই প্রোডাক্ট, যে প্রোডাক্ট তৈরি করার আগে 3 দিন টানা ঝগড়া করে তোমার বাপ তোমার মার কাছে মাপ চাইছিল। এই কই তুমি, ভাত দাও, খিদা লাগছে। জানো, তোমরা হইলে ভাত, আমরা হইলাম তরকারি, একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই। এইটা অবশ্য তুমি ঠিক বলছো, তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয়, তার মজাই আলাদা। সেটা আমি জানি শোনা, তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারই বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেছে না বেজ্জতি হতে গেছে, সেটাই বুঝলাম না। যাদের কোনো ইজ্জতই নাই, তারা কি জীবনে কোনোদিন বেজ্জতি ফিল করে? আচ্ছা, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ জেতার কি কোনো উপায় নাই? একটা উপায় আছে, যদি বাদবাকি দল সব বিষ খেয়ে মরে তাইলে। হ্যালো, তোমার প্রেগন্যান্সির সময় কি আচার আইনে জানি খাওয়াইছিলাম? আচারি ঘর পিডি। 1 মিনিট, আমি তো আচার আনতে বলি নাই। আচার আনতেছো কার জন্য? টুম্পা ভাবি প্রেগনেন্ট তো, তাই আচার খাইতে চাইছে। ভাই বিদেশ, টুম্পা ভাবি প্রেগনেন্ট, তোর কাছে আচার খাইতে চাই, আজকে তুই বাসায় আয়। কি কেমন লাগে? তুই কি করছিস? আমারে কেন মারলা? তুমি কিছু করো নাই, তাতে এই দোষা। এবার চিন্তা করো, যদি কিছু করতা তাহলে কি হইতো তোমার অবস্থা। হ্যালো, অরুণ ভাই, বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসেন। লাইনে থাকেন ভাবি, আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা। এই শুনছো, আমি একটু বাইরে যাব। চুপচাপ ঘরে বসে থাক, তা নাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব। না ভাবি, আসতে পারবো না, আপনার ভাবির 70% চার্জ আছে। 70% এই অবস্থা, আর 100% হলে কি করে? বাপ মা তুইলে গালি দেয় ভাবি।
কি ব্যাপার ছোট গিন্নি, এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম, তুমি নাকি বিয়ে করবে না? দুলা ভাই কেমনে বিয়ে করবো? ছেলে তো নাচতেই জানে না। আরে সে তো ডাক্তার, নৃত্যশিল্পী না, আর নাচ জানে কি করবে? নাচ না জানলে বিয়ের পরে আমার আঙুলের ইশারায় নাচবে কেমনে? অরুণ ভাই, আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? আরে ভাবি, যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি। হ্যাঁ বুঝলাম, তা কতটা ভালোবাসেন আমাকে? আমার জন্য কি করতে পারেন? আপনার জন্য সবকিছু করতে পারি, আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন, আমি কিছু বলবো না। সারা জীবন শুধু কষ্টই করে গেলাম, আমার কষ্ট কেউ বোঝে না। শোনো, একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে, এর জন্য দুইটা বিয়ে করা জরুরি। তুই আরেকটা শুধু নিয়ে আয়, দুইটারে কাটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিব। ডাক্তার, আসতে পারি? হ্যাঁ আসেন। জি, আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানে সমস্যা। জি, ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। শালা বয়রা। এই পাশের বাড়ি ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? তোমার কারণেই তো ভাবির থাপ্পড়টা খাইতে হইলো। আমার কোন কথার কারণে ভাবি তোমারে থাপ্পড় মারছে? তুমিই তো বলছিলা পাশের বাড়ির ভাই ভাবির প্রতিদিন চুম্মা দিয়ে অফিসে যায়, তুমি দিতে পারো না? আরে গাধা, আমাকে দিতে বলছি। ডাক্তার, আমি তো সুস্থ হয়ে গেছে, আমার এই পাগলা গারদ দিয়ে ছাড়বেন কবে? তার আগে বলেন, পুরনো কোনো স্মৃতি এখনো কি আপনার মনে পড়ে? কোনো কিছুই মনে পড়ে না, শুধু বোন নামটা মনে আছে। ও মাই গড, পুরা ব্রেন ওয়াশ করে ফেললাম, তারপরও ভাইরাস রয়ে গেছে। কিরে দোস্ত, কি হয়েছে? এত টেনশন করতেছিস কেন? আর বলিস না, ইয়ার কি করতে করতে বয়ফ্রেন্ডের বন্ধুরে আই লাভ ইউ বলে ফেলছি। এতে এত টেনশন নেই আর কি আছে, ইয়ার কি করেই তো বলছিস। আছে, সে তো আই লাভ ইউ টু বলছে। এখন ব্লক কারে করব, বয়ফ্রেন্ড রে না বয়ফ্রেন্ডের বন্ধুরে? সব মেয়েরা যেটা করে তুইও সেটা করবি, বয়ফ্রেন্ডে ব্লক করে দে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এক্সকিউজ মি ম্যাডাম, আমার মনের দরজা খোলা আছে, আপনি চাইলে চলে আসতে পারেন। ভালো করে চেয়ে দেখেন, পায়ের নতুন স্যান্ডেল আছে, খুলবো নাকি? আরে ম্যাডাম, আমার এটা মন্দির না, আপনি স্যান্ডেল পরেই চলে আসেন। এই আজকে সকালে টুম্পা ভাবি তোমাকে থাপ্পড় মারছে কেন? কি করছো? টুম্পা ভাবি একটা টি শার্ট পরছিল, আমি বললাম ভাবি টি শার্টে আপনাকে অনেক সুন্দর লাগে। এর জন্য তো তোমাকে থাপ্পড় মারতে পারে না। সত্যি করে বলো, কি করছো? টি শার্টে ইংলিশে কি জানি লেখা ছিল, তুমি তো জানো ইংলিশে আমি দুর্বল, ওইটা পড়তে গিয়েই। আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা? জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিককে বিয়া করছিলা? ও, তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়ে করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো, হ্যাপি বার্থডে শাওন বেবি। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ?